বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে খুব সকালে গেমিং এর উপরে কোনো ভিডিও তৈরি করতে পারিনি, যে কারণে আর কি এখন শুরু করার চেষ্টা করছি। এখন 12:05। মূলত আজকে আমরা আবারও সেই ক্রাশ গেমটাই খেলবো, তবে মাঝে মধ্যে অন্য দু একটা গেম ট্রাই করার চেষ্টা করব। আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছ 800। তো এই ব্যালেন্সটাকে আমাদের যদি আমরা এই ব্যালেন্সটাকে মিনিমাম 1500 করতে পারি, তাহলে আমরা গেম থেকে বেরিয়ে যাব। জানি না পারবো কিনা, তারপরেও চেষ্টা করতে হবে। তো প্রথমে আমরা একটু লাকি হুইলে দেখি ফ্রি কোনো কিছু আছে কিনা। আমরা স্পিন ফর ফ্রি 1 এটা পেয়েছি, তো এটা ক্লিক করলাম, পাইনি, ব্যাড লাক। তো প্রথমেই আমরা ক্রাশ গেমে ঢুকবো না, আমরা প্রথমে একটা ক্রিস্টাল প্লে করে দেখব যেখান থেকে কোনো কিছু আসে কিনা। প্রথমে আমরা 20টা টাকা এক্সট্রেক্ট করছি। আমরা এখানে 12 টাকা পেয়েছি মাত্র। আরেকটা স্টেক করলাম, এখানে 10 টাকা পেয়েছি, অর্থাৎ আমাদের লস হয়েছে এখানে টোটাল 18 টাকা। এবার আমাদের প্রফিট হয়েছে 18 টাকা, যেটা লস ছিল। তাহলে এখান থেকে আমরা বের হই, আবার একটু ঢুকি। এখানে আমাদের 8 টাকা, তো আমাদের এখানে 26 টাকা প্রফিট হয়েছে। এই 26 টাকা আমরা ক্রাশ গেমে ট্রাই করব। 26 টাকার 20 টাকা আমরা ট্রাই করব। ঢোকার সাথে সাথে যদি পাই তাহলে সেটা মারবো, আর না হলে একটু দেরি করে আর কি। যদিও আজকে নেটওয়ার্কটা মনে হচ্ছে একটু দুর্বল, কি করবে জানি না। সকালের যে সেশনটাতে আমি সাধারণত গেম প্লে করি, সেই সেশনে সময় পাইনি, বিদায় গেম প্লে করতে পারিনি। তো এখন একটু রিস্কি টাইম, এই রিস্কি টাইমে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, বাট তারপর আমরা ট্রাই করব, দেখা যাক। তো পেয়েছি আমরা ওপেনিংয়ে আমরা হিট করেছি। আমাদের ওপেনিং যেটা ছিল সেটাতেই ওরা শেষ করেছে, দেখতেই পাচ্ছ। আবারও হিট করলাম, দেখা যাক এটা কত দূর যায়। মূলত কত দূর যাবে এটা আন্দাজ করাটা কঠিন প্রথম টার্মেই। তো আমি নিয়ে নিয়েছি, কারণ প্রথমবার রিস্ক নিতে চাইলাম না। আমাদের ব্যালেন্স একটু বেড়েছে, 56 হয়েছে। তো এখানে 8 পর্যন্ত গেল। তো যেহেতু 8 পর্যন্ত গিয়েছে, আমরা এই 56 যেটা আছে, এই 56টাকে আমাদের বাড়াতে হবে। আমরা স্টেকটা একটু কমিয়ে দিই, এটা আবার একটু দেখি যে আসলে এটা কোথায় যায়। এই গেমসগুলো মূলত একটু ফলো করতে হয়, হুটহাট হিট করলে পরে অনেক সময় লস হওয়ার সম্ভাবনাটা থাকে। কারণ আমরা পূর্বের সার্কেলটা আমরা জানি না, কারণ এখানে কোনো হিস্ট্রি নেই, যেটা এভিয়েটর গেমে হিস্ট্রি থাকে। এরপরে এটা কোথায় যাবে জানি না, এরপর এটা এর নিচেও শেষ হতে পারে। সুতরাং একটু দেখতে হয়, না দেখে এটা খেলাটা ঠিক না। না দেখে খেললে পরে লস তো হবেই। এবং যেটা বলেছিলাম, দেখো 1.58-এ শেষ হয়েছে। এরপরে আরও একটা দেখতে হবে, যেহেতু নিচের দিকে যাচ্ছে। তো আরেকটা দেখি, যদি দেখি যে না, এটা 2-এর উপরে গিয়েছে, তারপরে আবারও আমরা এই সার্কেলে ট্রাই করার চেষ্টা করব। এবং এই সার্কেলে ট্রাই করে যদি ব্যর্থ হই, তারপরেও আমরা পরবর্তী সার্কেলে গিয়ে পাবো, এটা আশা রাখা যায়। এটা গেছে 2.03, দ্যাট মিন্স এর আগের দুটো কিন্তু 2-এর নিচে ছিল, এবং এটা কিন্তু 2.03-তে শেষ হয়েছে। এটা এখানে লজিকটা মিলছে না, কারণ এখানে আমরা এটা হিট করব না। এটা দেখব, এটা দেখার পরে বোঝা যাবে যে আসলে এখনের সার্কেলটা কিভাবে চলছে, এটা কত দূর যায় দেখতে হবে। মূলত উপর থেকে নিচে এসে আবার নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, এরকম একটা সার্কেল বোঝা যাচ্ছে। এটা গেছে 5.70। তো এর পরেরটা আমরা হয়তো বা 2-এর নিচে দেখতে পাবো আর কি, এরকম একটা আশা, মানে এরকম একটা ধারণা করছি, যে কারণে আবারও হিট করছি না। এভাবে যদি তোমরা অ্যানালাইসিস না করো, তাহলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে।
দেখো এটা কিন্তু 1.25-এ শেষ হয়েছে। এবার আমাদের যেটা লক্ষণীয় বা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এবারেরটাও 2-এর নিচে শেষ হয় কিনা এবং সেটা কততে শেষ হয় সেটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, যে এটা কততে শেষ হলো। দেখি এটা এটা কোথায় যায়। এটা আছে 1.66-এ। দেন এবার আমরা একটা হিট করতে পারি, বাট এটা 2 পার হয়ে সামথিং কিছু উপরে গিয়ে শেষ হতে পারে, আমার ক্লিক কাজ নাও করতে পারে, সুতরাং রেডি থাকতে হবে। যাচ্ছে, আমরা কেটে দিয়েছি। ও এখন যেখানে খুশি সেখানে যাক, কিছু যায় আসে না, আমরা এটা কেটে দিয়েছি 4.44। এরপরেরটা আমরা হিট করব, কারণ এর আগের কিন্তু ঘটনাটা ঘটেছিল, তারপরেরটাও দিয়েছিল, হিসাব অনুযায়ী এটাও দেওয়ার কথা, না দিলে কিছু করার নেই, কারণ লজিক অনুযায়ী আমাদেরকে হিট করতে হবে, আদারওয়াইজ খুব কুইক আমরা শেষ হয়ে যাব এখান থেকে। দেখো এখানে লজিকটা কিন্তু মেলেনি, দ্যাট মিন্স 1.19 এর পরেরটা আবারও 2-এর নিচেই যাওয়ার কথা। দেখি কি করে, বা সার্কেল ঘোরে কিনা। আমাদের কিন্তু প্রফিট আছে, এটা মাথায় রাখতে হবে। আমাদের একটা লস হয়েছিল, সেটা আমরা তুলে নিয়েছি। এটা কোথায় শেষ হয় দেখি। এটা যদি 4-এর উপরে যায়, যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা 4-এর উপরে গিয়েছে, এটা বহুদূর যেতে পারে। আজকের সার্কেলটা মানে এই সময়ের এই 12:12 যে তোমার এই ক্র্যাশ গেমের যে সার্কেলটা ঘুরছে বা অ্যালগরিদমটা ঘুরছে, সেটা কিন্তু খুবই জটিল ব্যাপার আর কি। এখানে বোঝাটা কঠিন, কখন কি হচ্ছে। ন্যাচারালি যেটা থাকে সেটা কিন্তু নেই, সুতরাং এখানে সাবধানে আমার মনে হয় প্লে করাটাই বেটার হবে। পরপর 2-এর উপরে গেল। মূলত আমাদের টার্গেটটা, যারা আর কি, আমি সকলকে বলবো যারা আর কি গেমটা খেলো, এই ক্র্যাশ গেমটা খেলো, তাদের টার্গেটটা 2-এর উপরেই নজরটা দেওয়াটা জরুরি, কারণ এই যে 10, 11, 12, 15, 5, 4 এগুলোর দিকে নজর না দেওয়াটাই ভালো। এটা গেছে 14, তো এটা আমরা হিট করতে পারি। দেখি একটা হিট করি, মেলে কিনা। না মিললেও সমস্যা নেই, লস হবে না, কারণ আমাদের প্রফিট হয়ে আছে অলরেডি কিছুটা হলেও। আর যেটা বলছিলাম 2 বা 3 এটাই টার্গেট করবে তোমরা, এর বেশি টার্গেট করাটা ঠিক হবে না, কারণ এর বেশি টার্গেট করলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমরা কিন্তু এখনও কাটিনি, এবার কেটে দিয়েছি। তো আমরা এখানে এটা 3 যাবে, এটা চিন্তা করলাম এভাবে যে আগের দুটো উপরে গিয়েছিল, যে কারণে এটা আমরা আশা করেছি। এবার কি হয় দেখি। এবার আমরা আবার স্টেক করলাম, পরপর 3টা কিন্তু খুব বড় বড় দান দিয়েছে, অর্থাৎ 11, 14 এবং 5। এটা কিন্তু এই সার্কেলগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু দেয়নি, 1.41-এ শেষ হয়েছে, সুতরাং আমাদেরকে একটু সাবধান হতে হবে। এখানে আমরা 36 করে একটা প্লেস করব। এটা প্লেস করার মূল কারণ হচ্ছে এটা 2-এর উপরে যাওয়ার কথা হিসাব অনুযায়ী। দেখি যায় কিনা, আমরা আশা করছি। কেটে দেখো এটা গেছে কিন্তু, বাট আমি এটা নিতে পারিনি, এটা আমার ক্লিকটা কাজ করেনি, এটা এত দ্রুত গেছে যে ক্লিকটা কাজ করেনি। আচ্ছা, আমরা এটা ক্রস দিয়ে আমরা এটা হিট করব। এটা আবারও 3-এর উপরে যাওয়ার কথা হিসাব অনুযায়ী। সবসময় লজিক যে মিলবে তা নয়, তবে এভাবে হিসাব করে খেললে তোমার লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা 3-এর উপরে গেছে, আমরা ক্রস করে দিয়েছি, কারণ এটা গেছে 4.67। আমরা এর পরেরটা এটা হিট করব, এটার টার্গেট থাকবে আমাদের 3। কি কারণে এটা টার্গেট থাকবে 3? এটা আমরা 20 টাকার 3-এর উপরে ট্রাই করব, যদি না যায় এর পরেরটা যাবে, এরকম একটা আশা নিয়ে আর কি টার্গেট নিয়েছি। আচ্ছা, এখানে এটা গেল না, এবার আমরা 40 টাকা করে আমরা এটা হিট করলাম। এখন এটা যদি 10-এর কাছাকাছি যায় তাহলে হতে পারে, বাট আমাদের টার্গেট থাকবে 3, এর বেশি আমরা নেব না। দেখি মেলে কিনা। যাইস, এই ক্র্যাশ গেমের থিওরিটা খুব কঠিন, অনেকক্ষণ ধরে ফলো না করলে পরে বোঝাটা খুব মুশকিল, যে আসলে কেটে দিয়েছি আমি। তো আমাদের এটা
পেয়েছি আর কি। এইভাবে যদি তোমরা দেখো আমাদের ব্যালেন্স কিন্তু আমরা 800 টাকা দিয়ে শুরু করেছিলাম, 7.35। এর পরেরটাও আমরা একটা ট্রাই করব, দেখি যায় কিনা। উচিত আর কি ট্রাই করা, 7 যেহেতু গেছে, এর পরেরটা ট্রাই করি। এখানে যদি আমরা 7 বা 8 নিতে চাই তাহলে কিন্তু পারবো না, বাট আমরা 2-3 যদি ট্রাই করি তাহলে কিন্তু ইজিলি আমরা এটা নিতে পারবো। এটা সম্ভবত 7-এর উপরে যাবে আমার মনে হচ্ছে, যে কারণে আমি ধরে রেখেছি, কেটে দিয়েছি আমরা। আর বেশি দূর গেলাম না, কারণ অতটা ঠিক না আমি মনে করি। বেশি লোভ করাটা আমার মনে হয় না ভালো হবে। তো এই দেখো আমরা যে খেলছি, থিওরি মেনে মেনে খেলছি, এটা আমরা একটা হিট করলাম, দুটো গেছে। এটা আমাদের টার্গেট থাকবে 2 নিতে পারবো কিনা জানি না, তবে টার্গেট থাকবে 2 এর নিচে শেষ হলে গেল, এটা ব্যাড লাক, বাট আমাদের টার্গেট থাকবে 2। দেখি কি দাঁড়ায়। যাচ্ছে, আমি কাটিনি এখন, আমি সাহস করেই ধরে রেখেছিলাম, এখন কেটেছি, যেটা আর কি আমাদের ব্যালেন্সটাকে 1200-তে পৌঁছে দিয়েছে, 1215। মোটামুটি এখন 12টা বেজে 16 মিনিট। তো বিষয়টা হচ্ছে যে দেখো বন্ধুরা, আমরা যে গেমটা খেলছি, এই গেমটা কিন্তু আমরা জানি না যে আসলে কোথায় যাবে, কি হবে, পয়েন্টটা কোথায় যাচ্ছে, বাট আমরা একটা ধারণা করে কিন্তু এটা হিট করতেছি। তো তোমরা যদি এইরকমভাবে ট্রাই করো, যারা আর কি গেমটা খেলো, তাহলে কিন্তু তোমাদের লস হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এটা কিন্তু যাচ্ছে তো যাচ্ছি, এটা মারলাম 5-এর নিচে, এটা মারলাম, আমাদের টার্গেট ওই একই রকম 2 থাকবে, 2-এর বেশি নেওয়ার চেষ্টা করব না, যদি যায় যাবে, আর তার নিচে শেষ হলে তো কিছু করার নেই, কেটে দিয়েছি। তো এই যে একটা ভয় মনের ভিতরে, দেখো এই ভয়টা কিন্তু একদিকে ভালো, যে আমরা ভয়ে কেটে দিচ্ছি। তো আমাদের 1240 টাকা ব্যালেন্স, আমরা এই 1240 টাকা ব্যালেন্স, আমাদের ব্যালেন্স ছিল কত, আমাদের ব্যালেন্স ছিল 800 টাকা। 800 টাকা থেকে অলরেডি 440 টাকা আমাদের লাভ হয়ে গেছে। তো আমরা প্রতিদিন এভাবে হিসাব করে কিন্তু খেলতে পারি। তবে দেখো আজকের সার্ভারটা কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে, 12টা বেজে 17 মিনিট এখন, এটাও 3 অবধি গিয়েছিল। তো এটা যেহেতু 3বার 3 অবধি গেছে, তো আমরা আরেকবার একটা ট্রাই করে দেখি, যদিও এটা লোভ হয়ে গেল বেশি, চালাকি করে দেখি একটু, যে ওদের সাথে পারা যায় কিনা। যদি ওরা অনেক চালাক আমাদের থেকে, ওরা যারা গেম মেকার, তারা আমাদের ব্রেইনকে কিভাবে ওয়াশ করে, এটা কিন্তু আসলে আমরা 3-এর লোভ করেছিলাম, যে কারণে কিন্তু পাইনি। এরপরে আমাদের আর ট্রাই করা ঠিক হবে না, কারণ নিচের দিকে শেষ হয়েছে। সুতরাং একটু অপেক্ষা করতে হবে আবার, কারণ একটা মিস গেছে। আস্তে আস্তে নিচের দিকে নামছে, দেখতে পাচ্ছ তোমরা, 2.44। তো বিশেষ করে এই গেমগুলোর ভিডিও করাটা কঠিন, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লেগে যায়, আদারওয়াইজ কিন্তু এটা তৈরি করাটা যায় না। দেখো অনেকক্ষণ কিন্তু 2-এর নিচে যাচ্ছে না, এটা কিন্তু 5.69-এ শেষ হয়েছে। তো এই 5.69 একটা বাজে পয়েন্ট, আমি এর পরেরটাও হিট করব না, কারণ এই 5-এর দিকে গেলে পরেই, 5-এ শেষ হলে পরেই পরে দেখা যায় যে 2-এর নিচে শুরু হয়ে গেছে। কারণ এরপরে যখন ওরা 2-এর নিচে দেওয়া শুরু করবে, তখন কিন্তু আর আমরা ধরে রাখতে পারবো না ব্যালেন্স, আমরা হিট করলেই ওরা শেষ করবে। এখন যাচ্ছে তো যাচ্ছেই, এই দেখো শুরু হয়েছে 1.96। এগুলো আমি হিট করছি না, কারণ হচ্ছে আমাদের একটা লস, ছোট একটা লস হয়েছে, যে কারণে হিট করছি না। 1.96-এ শেষ হয়েছে। ওদের অ্যালগোরিদমটা খুব খতরনাক বলতে পারো, যেটা আর কি তোমাকে শেষ করে দেবে। এটা 7-এর উপরে যাক। অলরেডি 14 মিনিট হয়ে গেছে, আমরা একটা হিট করলাম,
এটা অতিরিক্তভাবে মানে এটা পাওয়াটা কঠিন আমি জানি, তারপরেও আমরা ট্রাই করছি, দেখি যায় কি না। স্পিডটা ভালো ছিল কিন্তু গেল না। আচ্ছা, না গেল। এর পরেরটা আমরা 40 টাকা হিট করব, টার্গেট 3। বুঝতে পারছো বন্ধুরা, টার্গেট 3 হয়তো বা দেখা গেল যে 4-5 যেতে পারে, বাট এটা যাওয়া উচিত লজিক অনুযায়ী। আবার এমন হতে পারে যে ওরা টের পেয়ে গেল আমি মেরেছি, আমাকে শেষ করার জন্য, 12টা বাজানোর জন্য আর কি। আচ্ছা, আমরা কেটে দিয়েছি, আমাদের টার্গেট 3 আমরা নিয়ে নিয়েছি। বোঝা গেল কি যে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট এরকম যাচ্ছে। আচ্ছা, এর পরেরটা 7 গেছে, তো এর পরেরটা আমাদেরটা যাবে। আমরা একটা ট্রাই করি, দেখি তো হয় কি না। যদি লজিক মিলে যায় তাহলে তো গেইন। আমরা ট্রাই করব 7-এর উপরে নেওয়ার আর কি, যেহেতু 7 গেছে 7-এর উপরে নেওয়ার চেষ্টা করব। অতদূর যাবে কিনা জানি না। তার আগেই শোয়াই দিছে বালিশ ছাড়া, আমাকে বালিশ ছাড়া শোয়াই দিছে। আচ্ছা, এইবার আমরা একটা ট্রাই করি আবারও 7-এর উপরে, দেখি যায় কিনা। আমার মনে হয় আমাদের এখানে স্টে না করাই ভালো। আমরা একটু ঘুরে আসি অন্য জায়গা থেকে, একটু ঘুরে আসি অন্য জায়গা থেকে, একটু এগুলো একটা দু একটা মেরে দেখি কিছু দেয় কিনা। যদি কিছু একটা পেয়ে যাই এখান থেকে। এখানে পেলাম 32 টাকা, আরেকটা মারলাম, পেলাম না, আরেকটা মারলাম, এখানে পেলাম মাত্র 6 টাকা, 24 টাকা। আচ্ছা, 24 টাকা পেয়েছি, এটা পেলাম না, আরেকটা মারি, এখানে পেলাম 16 টাকা। তার মানে এরপর একটা দিবে না, দিবে না, এরপর একটা দিবে। আচ্ছা, আমাদের ব্যালেন্সটা কমে গেছে। একটু চেষ্টা করি অন্য জায়গা থেকে কিছু করা যায় কিনা। আচ্ছা, এখানে পেলাম আমরা 120 টাকা। আচ্ছা, একটু বের হয়ে আবারও ঢুকি, একটা হিট করি, পেলাম না। এইখানে যে আমরা এই ডায়মন্ডগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা সুন্দর ডায়মন্ডের একটা ভাব আছে, দেখি তো একটা মেরে কিছু হয় কিনা। একটা সবুজ আসিস, এই তো। খুব একটা বেশি পেলাম না, লসের ভাগে আছি, কিন্তু তারপরেও খারাপ হয়নি। আচ্ছা, পেলাম না, কিছু করার নেই, না পেলে। বিগ দাইন মিলছে না, আমাদের ব্যালেন্স নেমে গেছে অনেকটাই। একটা মেরে দেখি কি দাঁড়ায়, কিছুই দাঁড়াইলো না। মূলত খেলাগুলোই কেন জানি না কঠিন মনে হচ্ছে আজকে, কিছুই দেয় না। বন্ধুরা, আমাদের ব্যালেন্স কিন্তু আবার 810-এ নেমে গেছে। দেখো, এখানে কিন্তু একটা আবেগ কাজ করেছে আমার, যে আবেগটার কারণে আমার ব্যালেন্সটা আবার 810-এ নেমেছে। করুক, নামুক, সমস্যা নেই। আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করে আমরা একটু দেখে নিই যে কী ঘটনাটা ঘটতেছে আমাদেরকে। কারণ এতখানি লাভ করে আবারও লস হয়ে গেছে, কী ঘটনাটা ঘটে একটু দেখি। নেটওয়ার্কটা আবারও ডিস্টার্ব শুরু করে দিয়েছে, দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে পেলাম 42 টাকা। খুব একটা ভালো কিছু পাচ্ছি না। এটা কিন্তু একটা সুন্দর সার্কেল হয়ে রয়েছে। আচ্ছা, আমাদের কিছুটা পেয়েছি আর কি, বন্ধুরা দেখতেই পেলে। একটু ধীরে, একটু ধীরে যদি আগাই, এটা আমাদের পেতে পারি। হ্যাঁ, পেয়েছি, মোটামুটি এগিয়ে গেছে আবারও। আচ্ছা, এটাও পেতে পারি, একটুর জন্য পেলাম না আমরা। 38 টাকা মেরে দেখি। আচ্ছা, পেলাম না,
আমাদের ব্যালেন্স 1100। তো কি করি, 1100 যেহেতু ব্যালেন্স, আমাদের একটু এটা দেখি তো কি আছে অবস্থা। ঘুরছে, নেটওয়ার্কের খুবই দুর্বল মনে হচ্ছে। 12:25। এই জিনিসটা আমি খেলি না সহসা, তারপরে মাঝে মধ্যে দু একটা হিট করতে ইচ্ছা করে। আচ্ছা, পেলাম একটা, কি পেলাম, কালার পেলাম না, পেলাম না, পেলাম না। একটু বের হয়ে যাই, যেহেতু একটা কালার পেয়েছি। আমরা ক্রাশ গেমে ঢুকি এখন আবার। তো আমাদের ব্যালেন্সটা কিন্তু 1250-তে নিয়েছিলাম, বাট ওখান থেকে একটা ডিজাস্টার, মানে একটা ক্ষতি হয়েছে আমাদের, যেটা আর কি আমরা ফেরাতে পারিনি। এবং আমাদের টার্গেট কিন্তু 1500 বা 1400 এরকম একটা টার্গেট। এটা 10 অবধি গেল। দেখি আমরা এটা হিট করি। এটা হিট করার পরে মূলত এই যে ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে হিট করাটা খাইছে একেবারে কাম সারা। এই কিছুই দেখা যাবে না, পয়েন্ট কিছুই বোঝা যাবে না, কি হবে না হবে জানি না। দুই গ্যাসে কাইটে দিছি আমি, আসলে এখানে কিছু বুঝতেছি না কি যাচ্ছে না আসছে। কেটে বের হয়ে যাই এখান থেকে। নেটওয়ার্কে ডিস্টার্ব শুরু করে দিল এত সকাল সকাল। আচ্ছা, এখানে কিন্তু দেখো 20 টাকায় আমাদের 1200 টাকায় ঢুকেছি, আরও 1200 টাকায় ঢুকেছি। আচ্ছা, 1200 টাকায় ঢুকেছি, 6 টাকা কিছু দিল না। একটু স্টেকটা বাড়িয়ে মারলাম, এখানে পেলাম 32, 44, 56, 76, 76 টাকা পেয়েছি এখানে, 1209। এখন আমাদের উচিত এখানে ভিডিওটা পোস্ট করে আবার কিছুক্ষণ পরে খেলা, কারণ আমার মনে হয় সেটা করাটাই বেটার হবে। এখানে যদি আমরা এখন ট্রাই করি তাহলে লস হবে। তো আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করব কিছুক্ষণ পরে। এখন 12:27 আমরা ভিডিওটা পোস্ট করতেছি। বন্ধুরা, আমরা আবারও ফিরে এসেছি গেমিং সেশনে কিছুক্ষণ ব্রেক দেওয়ার পরে। এখন 12:50। তো মূলত আমাদের বিদ্যুৎও চলে গিয়েছিল, যে কারণে আর কি কম্পিউটার বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা আবারও এই গেমিং সেশনে শুরু করব। দেখি প্রথমে এবার ক্রিস্টাল দিয়েই শুরু করি। একটা মারি, পেলাম না। যেহেতু প্রথমটা পেলাম না, দ্বিতীয়টা ট্রাই করতে হবে। এখানে যাই হোক কিছু একটা দিয়েছে, নিরাশ করেনি। আবারও ট্রাই, পেলাম না। আবারও ট্রাই, পেলাম না। আচ্ছা, এখন আমরা একটু বের হয়ে আবার ঢুকবো। ঢুকে আমরা একটু স্টেক অ্যামাউন্টটা ডাবল করে দিয়ে মারবো। এখানে কিছুটা পেয়েছি, আর একটা মারি। ব্যাড লাক। দেখো এখানে পেয়েছি আমি অনেক, বাট এখানে এই সবুজটার সাথে একটা লিঙ্ক আপ থাকলেই আমরা মোটামুটি এই পোর্শনটা পেয়ে যেতাম। তো যাই হোক, আমরা আমাদের ব্যালেন্স সেই আগের জায়গায় আছে, যেগুলো পাইনি সেগুলো ফিরে আসছে। পেলাম না, এবার পেয়েছি, এবার পেয়েছি, পেলাম। এই বিষয়টা হচ্ছে এরকম যে তোমার যে লসটা হয় সেটাকে রিকভার করার জন্য, ধরো আমি এই গেমটা খেলছি, এখানে কিছুটা লস হলো, এটা রিকভার করার জন্য অন্য একটা গেমে গিয়ে ট্রাই করতে হয়। এটাই আর কি এই গেমগুলোর সিস্টেম। তোমরা যদি এর ব্যতিরেকে একটি গেম বারবার চেষ্টা করতে থাকো তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি একটা ট্রিক্স বুঝিয়ে দিলাম। লাকি 7-এ মারলাম, পড়লো 6। এবার মারলাম ওভারে, পড়লো 7। তার মানে এখানে আমরা আর পাবো না, যেটা আর কি মেলে নাই, আমরা বের হয়ে যাব। আমরা কয়েকটা গেম ট্রাই করে আমরা ক্রাশ গেমে যাব, আগে ক্রাশ গেমে ঢুকবো না। একটা মারলাম, পেলাম না। দুটো,
এটা একটা কালার পেয়েছি, খুব সুন্দর সুন্দর। এটা একটা রান পেয়েছি, এখানে মারলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা কালার পেয়েছি, বাট আমাদের একটুর জন্য আর কি কানের কাজ দিয়ে গেছে। যাই হোক, আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছ। আমরা খেলবো আরও কিছুক্ষণ। কয়েকটা মারা উচিত আমি মনে করি। এবার বের হবো এখান থেকে। আমাদের ব্যালেন্স কিন্তু 1500 আপ হয়েছিল, বাট আমরা ট্রাই করেছি কয়েকটা। এবার আমরা ক্রাশ গেমে চলে যাব। ক্রাশ গেমে গিয়ে দেখব যে কি দাঁড়ায় পরিস্থিতিটা। স্টার্টিং লেভেলে পেয়েছি, আমরা হিট করে দিয়েছি। প্রথমত স্টার্টিং লেভেলে দুটো ঘটনা ঘটে, স্টার্টিং লেভেলে অনেক দূরে যায় অথবা স্টার্টিং লেভেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য প্রথমটা স্টেক করতে হয়, একটা রিস্ক নিতে হয়, এটা মনে রেখো। তো মেরেছি, কেটে দিয়েছি। বেশি আশা করা ভালো না, ভালো হয়েছে। বেশি কিছু আশা করা ভুল। এর পরেরটাও মারবো আমরা। কী কারণে মারবো সেটা তো অবশ্যই জানো, আমি বারবার ভিডিওতে বলি 4.01 থেকে শুরু করে 4.49 পর্যন্ত যদি শেষ হয় তাহলে তারপরেরটা মারতে হয় অথবা তারপরেরটা মারতে হয়, এই দুটোই পাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা পেলাম না, এরপরেরটা আমরা হিট করব। হিসাব অনুযায়ী আমরা এরপরটা 3 পার হবে বা 4 পার হয়ে চলে যাবে, এরকম একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি থাকে। আমি পেয়েছি এরকম, যে কারণে এগুলো ট্রাই করতে হয়। লজিক কোনো সময় এক নাগারে সব মিলবে না, এটা মাথায় রাখতে হবে। কেটে দিয়েছি, সুতরাং বুঝতেই পারলে বিষয়টা যে লজিকটা কি ছিল। 5.04 এটা একটা খুব বাজে পয়েন্ট, আমরা মারবো না। এরপরটা আবারও দেখা গেল যে নিচেই শেষ হয়েছে। তারপরেরটা আবার একটা ট্রাই করে দেখব যে যায় কিনা। এখন 12:54। আমাদের ব্যালেন্স কিন্তু 1480, শুরু করেছিলাম 800 থেকে। এখন বিষয়টা হচ্ছে যে যেভাবেই হোক তোমাদের এই গেমগুলো খেলা থেকে বিরত থাকতে হবে প্রথমত আমি বলবো, কারণ এটা কিন্তু খতরনাক গেম। এখানে তোমার অর্থ হারাবার সম্ভাবনা থাকে। 7.96 একটা ট্রাই করে দেখতে পারি আমরা। যেহেতু 5-এর উপরে 7 গেছে, এবার 7-এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ব্যাপার আর কি। লজিক সব সময় মিলবে না, মাঝে মাঝে মিলবে, মাঝে মাঝে মিলবে না। দেখি কি হয়। মেলেনি, তো আমরা খুব সুন্দরভাবে হিট করব আবার। কোনো ব্যাপার না, ভয়ে থাকলে হবে না মনে। আর যে কথা বলছিলাম আর কি, এই গেমগুলো থেকে বিরত থাকার কথা বলছিলাম, কারণ এই প্রসেসে আমি যে প্রসেসে খেলছি, এই প্রসেসটা যদি তোমরা ফলো না করতে পারো তাহলে কিন্তু আসলে তোমরা গেইন করতে পারবে না। খুব কষ্ট হয়ে যাবে গেইন করা, কারণ সবসময় একটি গেম থেকে তোমাকে প্রফিট দেবে না কন্টিনিউয়াস, এটা মাথায় রাখতে হবে। বারবার বিভিন্ন গেমে ট্রাই করে দেখতে হবে যে আসলে কি হচ্ছে, পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদেরকে শোয়ায় দেওয়ার মতো চেষ্টা চলছে। আমাদের ব্যালেন্স কিন্তু 1220 টাকা মারার পরে মোটামুটি আমাদেরকে শুইয়ে দিয়েছে, বালিশ ছাড়া। কোলবালিশ দেয়নি, কিছু দেয়নি। আমরা আর ভয় পাবো না, কেটে দিয়েছি। আমাদের পুরোটা নিয়ে আসছি দেখতে পেলে। এবার আমরা যেটা করব, এবার আমরা আবারও স্টেক করব। এটা মূলত লজিকটা হচ্ছে যে আমি পরপর 3-4টা মারলাম, তার ভিতরে একটা পেয়েছি এবং ওটা আমরা নিয়ে নিয়েছি 3 পার করে। তোমরা 2 পার করে নেবে সবসময়, কারণ রিস্ক নেবে না। আমি যে রিস্কটা নিচ্ছি তোমরা সেই রিস্কটা তোমাদের নেওয়া উচিত না আমি মনে করি। আচ্ছা, আমরা 1464 যেহেতু আছে, আমরা গেমটা থেকে একটু বেরিয়ে যাব। আমরা আরেকবার এই গেমে যাব, একটু দেখি। বলেছি বারবারই যে মাঝে মধ্যে ঘুরে ফিরে কয়েকটা গেম ট্রাই করতে হয়।
হয়তো বা কোনো একটা গেমে তোমার লাকটা ফেভার করলেও করতে পারে। আচ্ছা, এখানে পেয়েছি 42, দুটো পাইনি, বের হয়ে আবার ঢুকবো এবং এখানে আরেকটা হিট করে দেব। পেলাম না, পাবো, অবশ্যই পাবো, এটা আশা রাখতে হবে, পেতে তো হবেই, না পেলে চলে না, না পেলে চলে না। খুব অল্প স্বল্প দিচ্ছে, ওরা কিপটামি করতেছে আমার সাথে। ওরা প্রচুর কিপটা হয়ে গেছে। প্রচুর কৃপণ হয়ে গেছে ওরা। একটু বড় দান দিয়ে দাও, আমি চলে যাই বাড়ি। একটা 10 গুণ পড়লেই তো হয়। এই লালটা আসছে, এটা না আসলে পরে বিপদ ঘটে যেত। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমি আবেগে পড়ে গেছি বন্ধুরা। এখানে দেখি কি ঘটে। আচ্ছা, এইবার একটা বিগ চান্স নেব। বিগ চান্স আমাদের গেইন করেছি, আর একটা বিগ চান্স নেব। এই বিগ চান্সও গেইন করেছি, আর নেব না বিগ চান্স। তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি। তার মানে ঘটনাটা কি ঘটছে দেখো অবস্থা। আমাদের ব্যালেন্স বেড়ে কোথায় গিয়েছে দেখো অবস্থা। একটা বিগ চান্স, বিগ ডিল হয়েছে বন্ধুরা। ব্যালেন্সটা কোথায় গেল দেখতেই পাচ্ছ, আরেকটা পাবো, পেয়েছি। আচ্ছা, আমাদের ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ। এইখানে আমরা থেমে যাব, আবেগটাকে কমিয়ে আনতে হবে, কারণ আবেগপূর্ণ কাজ করাটা ঠিক হবে না। একটা বাস, কাজ হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এইটাও পাওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের ব্যালেন্স 1834। তো বন্ধুরা, এই গেমটা আমি আর তোমাদের সাথে কন্টিনিউ করছি না। আমাদের ব্যালেন্স কিন্তু টার্গেট ছিল 1500, সেখানে 1834। আমি গেমটা পরে কন্টিনিউ করব পার্সোনালি, যদিও আমি মনে করি যে আরও কিছুক্ষণ পরে আবার যদি খেলি তাহলে সেটা পাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকো তোমরা সবাই। তবে আমি যে বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যে একটি গেম দিয়ে কখনো কন্টিনিউয়াস প্রফিট করা সম্ভব নয়, বাট তুমি যদি বিভিন্ন গেমসে ট্রাই করে থাকো সেক্ষেত্রে তোমার প্রফিটটা উঠে আসবে। এবং সেটা করতে হবে কিভাবে, কিছুক্ষণ পর পর, ধরো তুমি 1000 টাকা ডিপোজিট করেছো, তারপরে তোমার 200 টাকা লাভ হয়েছে, সাথে সাথে আর লাভ করতে চেয়েও না, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, 20 মিনিট 25 মিনিট, তারপরে আবার ট্রাই করো। যদি না হয় থেমে যাও, আবারও কিছুক্ষণ পর ট্রাই করো, দেখবে অবশ্যই তোমাদের প্রফিট হবে। আর যারা খেলো না তারা কখনোই এই গেমে এসো না, কারণ এটা খুবই খতরনাক একটা জায়গা। এখানে তোমার সম্পদ হারানোর সম্ভাবনা 99.99%, এটা মনে রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, ধন্যবাদ।